মাছের সঠিক বৃদ্ধির জন্য পুকুরের পানির পরিবেশটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমরা পুকুরের পানির পরিবেশটা ভালো রাখার জন্য পুকুরে নিয়মিত চুন এবং লবণের প্রয়োগগুলো যদি সঠিকভাবে করতে পারি, তাহলে পুকুরের পরিবেশটা, পানির কোয়ালিটি যেমন ভালো থাকবে, সেই সাথে সাথে মাছ কিন্তু দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাবে। আসসালামু আলাইকুম দর্শক, বেকার টু এন্টারপ্রেনিউর চ্যানেলে আপনাদের স্বাগতম। চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমরা যারা দীর্ঘদিন থেকে বাণিজ্যিকভাবে মাছ চাষ করছি, তাদের একটা বিষয় মোটামুটি জানা যে আসলে চুন এবং লবণ পুকুরে প্রয়োগ করতে হয়। তো চুন এবং লবণ সঠিকভাবে কিভাবে প্রয়োগ করতে হবে এবং কোন নিয়মে প্রয়োগ করা উচিত, সেরকম বিস্তারিত তথ্য দিয়ে এই ভিডিওটা সাজানো হয়েছে। প্রথমত আমরা চুন এবং লবণের পুকুরে কী ধরনের কাজ সেটা জেনে নিব। আপনারা বিগত সময়ে লক্ষ্য করলে জানবেন যে পুকুরে বিভিন্ন সোর্স থেকে যে জৈব পদার্থ, গাছের পাতা পচা থেকে শুরু করে আপনি যে খাদ্য দিচ্ছেন, সেই খাদ্যের যে অভুক্ত অংশ এবং মাছের মলমূত্র এবং সেই সাথে সাথে আদার্স যে গাছ বা খড় বা ঘাস যেগুলো পুকুরের সাইডে গজায়, এগুলো মিলেই কিন্তু পুকুরে নর্মালি হচ্ছে জৈব পদার্থের সোর্সটা চলে আসে। এবং অনেক সময় আমরা পুকুরে গোবর দেই মাছের বৃদ্ধি এবং জুপ্লান্টন বৃদ্ধি করার জন্য। তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে জৈব পদার্থ ডিরেক্টলি এখান থেকে চলে আসে। তো পুকুরে মূলত হচ্ছে যে এই জৈব পদার্থটাকে নিউট্রালাইজ করার জন্য অথবা জৈব পদার্থটাকে মোটামুটি একটা মাছের খাদ্যে রূপান্তর করার জন্য এবং সেই সাথে সাথে পুকুরের পানির কোয়ালিটিটা ভালো রাখার জন্য কিন্তু আমরা চুন এবং লবণগুলো দিয়ে থাকি। তো চুনের কাজ হচ্ছে যে এই জৈব পদার্থগুলোকে নিউট্রালাইজ করা এবং লবণের কাজ হচ্ছে মাছের শরীরে কোনো ধরনের ইনফেকশন হইলে, বিশেষ করে হচ্ছে যে ফুলকা পচা, পাখনা পচা মাছের যে ঘাগুলো হয়, আপনার লক্ষ্য করলে জানবেন যে পেটের নিচে যে ঘাগুলো হয়, অথবা আলসারেটিভ সিনড্রোম বলতে যে জিনিসটা বোঝায় যে ফোসকা পড়া ঘা, এই ঘাগুলো কিন্তু প্রাথমিকভাবে যখন শুরু হয় বা প্রাথমিক পরিচর্যা হিসেবে এই ঘাগুলোর কিন্তু আমরা এই লবণের ডোজগুলো দিলেই মোটামুটি এটা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হয়। তো সেক্ষেত্রে আমরা যদি মাসে মিনিমাম একবার করে চুন এবং লবণের ডোজগুলো দিই, তাহলে কিন্তু পুকুরের পরিবেশটা খুব ভালো থাকবে এবং সেই সাথে সাথে পুকুরের পরিবেশ, পানির পরিবেশ ভালো থাকলে মাছ কিন্তু স্বাভাবিক যে বৃদ্ধি সেটা কিন্তু হবে এবং দিন শেষে চাষির যে কাঙ্ক্ষিত মাত্রায় মাছের উৎপাদন টার্গেট, সেটা কিন্তু ফুলফিল হয়ে লাভবান হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো আমরা প্রথমত হচ্ছে যে জানবো যে চুন আমরা পুকুরে কতটুকু করে দিব। একটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে বিভিন্ন পুকুরে যেহেতু বিভিন্ন ডেনসিটিতে মাছ তৈরি করা হয় এবং বিভিন্ন পুকুরে যেহেতু কাদা, জৈব সারের উপস্থিতি, এগুলো বিভিন্ন রকম, সেই সাথে সাথে খাদ্য ম্যানেজমেন্ট পদ্ধতিও কিন্তু বিভিন্ন রকম। তো সেক্ষেত্রে আমরা পুকুরে এই সামগ্রিক অবস্থাটাকে বিবেচনা করেই কিন্তু চুনগুলো প্রয়োগ করে থাকব। তো আমার কাছে যেটা মনে হয় সাধারণত, সেটা হচ্ছে যে যদি আপনার পুকুরে জৈব পদার্থের উপস্থিতি বেশি থাকে এবং কাদাটাও এক ধরনের জৈব পদার্থের নির্যাস থেকে থাকে, তো সেক্ষেত্রে যদি কাদার লেভেলটাও বেশি থাকে, তাহলে আপনি একটু চুন বেশি করে দিবেন। তো পুকুরে যদি আদর্শ গভীরতায় পানি থাকে, তাহলে আপনি 150-200 গ্রাম 250 গ্রামের মধ্যেই চুন প্রতি মাসে একবার করে 20 দিন 25 দিনের মধ্যে প্রতি মাসে একবার করে যদি আপনি দেন, তাহলে কিন্তু এটা বেশ ভালো হবে। এখানে ছোট্ট একটা টিপস হচ্ছে যে আপনি যদি, যেহেতু আমরা এই ক্যালসিয়াম কার্বনেট বা পাথরে যে চুন এটাই ব্যবহার করব, তো সেক্ষেত্রে যেটা করতে হবে যে আপনি যদি পুকুরে বড় মাছের চুন প্রয়োগ করেন, তাহলে মোটামুটি গুলিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেই দেখবেন যে চুনটা ঠান্ডা হয়ে যাচ্ছে বা একটু হালকা গরম আছে। এই সময় যদি আপনি আর একটু পানি দিয়ে দেন, তাহলে দেখবেন যে নর্মালি এটাকে যখন আমরা পাতলা করে নিই, জুস বা হচ্ছে যে দুধের মতো করে নিই, তখন কিন্তু এটা দেখা যায় যে দ্রুততার সঙ্গেই ঠান্ডা হয়ে যায়। আর আমরা পুকুরে এই বড় মাছের ক্ষেত্রে মোটামুটি কাঁচা অবস্থায় চুনটা বা মোটামুটি গুলে গিয়েছে, ঠান্ডা দেওয়ার মতো পরিস্থিতি হয়েছে, এরকম অবস্থায় কিন্তু চুনটা দিয়ে দেবো। এরকম অবস্থায় চুনটা দিলে যেটা সুবিধা, সেটা হচ্ছে যে চুনের যে কার্যক্ষমতা এটা কিন্তু বেড়ে যায় অনেক, বা খুব ভালো অবস্থায় থাকে। এবং আরেক হচ্ছে যে অবশ্যই আমরা চুনগুলো কেনার সময় দলা চুন কিনবো,
যাতে দলা চুনে কিন্তু টেম্পারেচারটা খুব থাকে, যাতে চুলের পাওয়ার যেটা বা চুলের যে কার্যক্ষমতা সেটা কিন্তু বেশ ভালো থাকে। আর হচ্ছে যে আপনার এই গুঁড়া যে চুনগুলো থাকে এগুলো কিন্তু অনেক ড্যাম অবস্থায় থাকে, আর্দ্রতার কারণে এগুলো কিন্তু অনেক সময় খারাপ অবস্থা হয়ে যায়। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি আপনি ছোটো মাছে চুন দেন, আমাদের অনেক সময় দেখা যায় যে চাষির ভুলে অথবা হচ্ছে প্রয়োজনে কিন্তু রেনুর যে থেকে যে ধানি মাছগুলো থাকে বা যে চারাপোনাগুলো হয় এগুলোতে কিন্তু অনেক সময় চুন দেওয়ার প্রয়োজন হয়। আমরা একটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে যে আমরা চাষের শুরুতে যদি 2 কেজি 1.5 কেজি করে যদি চুন প্রতিটা প্রজেক্টে শতাংশে দিয়ে দেই তাহলে কিন্তু আর এই প্রবলেমটা হয় না। কিন্তু অনেক সময় হয়ে যায়, আমাদের যেহেতু আর্থিক ভাবে ওই লেভেলের সচ্ছল চাষির সংখ্যা কম, তো সেক্ষেত্রে যদি আপনাকে ছোটো মাছে চুন দিতে হয় বেসিক্যালি, তাহলে আপনি এই চুনটাকে মোটামুটি আগের দিন ভিজিয়ে রেখে পরের দিন দেন, তাহলে এটা একটা ভালো হবে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে চুনটাকে অবশ্যই পাতলা করে নিয়ে দিতে হবে যাতে দানা অবস্থা না থাকে, কারণ এটা কোনো কারণে কোনো মাছ যদি মুখে নেয় অথবা হচ্ছে যে চোখে লাগে তাহলে একটা প্রবলেম হতে পারে। তো আমি মোটামুটি হচ্ছে যে এই যে তথ্যগুলো দিচ্ছি সেটা কার্প মিশ্র মাছের জন্য। ক্যাটফিশ জাতীয় যে মাছগুলো আছে এগুলো আসলে আমার এক্সপিরিয়েন্স নাই, এবং ক্যাটফিশ জাতীয় মাছগুলোকে আরেকটু সাবধানতা অবলম্বন করে দিতে হয়। তো সেক্ষেত্রে আমার এই টিপসগুলো যারা ফলো করবেন তারা অবশ্যই কার্প জাতীয় মাছের জন্য ফলো করবেন। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে লবণ। আমরা জানি যে লবণ কিন্তু মাছের ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে। মাছ যদি বিষাদ অবস্থায় থাকে তাহলে কিন্তু আমরা এই লবণটা প্রয়োগ করি। লবণ মূলত আমরা কখন প্রয়োগ করি? ধরা যাক যে প্রচণ্ড পরিমাণে রোদ হচ্ছে, অ্যামোনিয়া কন্ট্রোল এইটাই মেলা লবণ ওই সময়টা দিলে মাছ যেহেতু বিষাদ অবস্থায় থাকে, খুব ক্লান্ত অবস্থায় থাকে, তখন কিন্তু আমরা লবণ দিই। মাছের পোনাগুলো যদি আমরা পরিবহন করতে যাই তখন কিন্তু আমরা লবণ দিই। তখন কেন লবণটা দিই? মাছের যাতে পরিবহন ধকলটা কাভার হয় এবং সেই সাথে সাথে মাছের গায়ে যে র্যাশেসগুলো পড়ার চান্স থাকে পরিবহনের ক্ষেত্রে এবং জাল টানার ক্ষেত্রে, তো সেগুলো যাতে মোটামুটি রিকাভার করে, সেই জন্য কিন্তু আমরা এই লবণটা দিয়ে থাকি। পুকুরে যদি মাছ সব সময় ভাসে বা কিছু সময় অনেক সময় ধরে ভাসে অক্সিজেন শর্ট এবং বিভিন্ন কারণে, তাহলে কিন্তু আমরা পুকুরে আদার্স যে পদ্ধতিগুলো আছে সেগুলোর সাথে কিন্তু লবণ প্রয়োগ করে থাকি। এর কারণ হচ্ছে যে মাছটা যেহেতু অনেকক্ষণ ধরে ভেসে ছিল, তার যে শারীরিক ধকলটা গেছে সেটা যাতে মোটামুটি রিকভার হয়। এখন চুন এবং লবণ আমরা কখন দিব? যেহেতু আমরা প্রতি মাসে একবার করে চুন এবং লবণ দিব, তাহলে আমরা চুনটা প্রয়োগ করার পর লবণটা প্রয়োগ করব। এটা একদিন পরে হতে পারে, অথবা হচ্ছে যে চুন দেওয়ার পরে আপনি লবণটা একসঙ্গে না মিশিয়ে চুনটা দেওয়ার পরে আপনি লবণটা দিলেন। লবণ আপনাকে প্রয়োগ করতে হবে মোটামুটি হচ্ছে যে পানিতে গুলিয়ে প্রয়োগ করাটাই সবচেয়ে বেটার। আমরা প্রান্তিক পর্যায়ের চাষিরা যতটুকু আমি লক্ষ্য করছি যে এখানে কিন্তু ওনারা এই ছিটিয়ে দেওয়ার একটা প্রবণতা আছে। তো লবণ যেহেতু মোটামুটি অনেক ভারী টাইপের একটা ব্যাপার, তো সেক্ষেত্রে লবণ কিন্তু পুকুরে প্রয়োগ করলে অটোমেটিক্যালি নিচে চলে যাবে। তো সেজন্য আমরা পানিতে যদি গুলিয়ে প্রয়োগ করি তাহলে যেটা সুবিধা সেটা হচ্ছে যে এটা কিন্তু পানির সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে, আর গুলিয়ে প্রয়োগ না করলে এটা কিন্তু ডিরেক্ট নিচে চলে যাবে। এই একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে যে আপনি যখন পুকুরে লবণটা প্রয়োগ করবেন তখন মাছের যদি ফাঙ্গাল ডিজিজ যেগুলো আছে সেগুলো, ফুলকা পচা, পাখনা পচা এবং বিভিন্ন ধরনের ঘা, এটা কিন্তু প্রাথমিক ট্রিটমেন্টটা হয়ে যাবে। চুনের যে প্রয়োগের যে সতর্কতা সেটা হচ্ছে যে চুন কিন্তু যখন আপনি ড্রামে পাত্রে যেখানেই দেন না কেন তখন দেখবেন যে এটা কিন্তু অনেক জোরে হয়, হচ্ছে যে শব্দ হয়, ফুটে পানি অনেক উত্তপ্ত হয়ে যায়। সেক্ষেত্রে মোটামুটি নিরাপদ ডিস্টেন্স মেনটেন করতে হবে, এবং সেই সাথে সাথে আপনি চুন প্রয়োগের সময় অবশ্যই হাতে গ্লোভস এবং সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এই কাঁচা চুনগুলো যদি আপনার স্কিনে লাগে বা হচ্ছে যে আপনার লেবারে যদি কোথাও পড়ে যায় তাহলে কিন্তু এটা পুড়ে যেয়ে চামড়া খসখসে এবং অনেক সময় দেখা যাবে যে এর থেকে কোনো ধরনের ঘা সৃষ্টি হওয়ার একটা চান্স থাকবে। তো যেহেতু প্রজেক্টগুলো আমরা দীর্ঘদিন ধরে চাষ করব বা রানিং করব, সেক্ষেত্রে আমাদের সব ধরনের সিকিউরিটি এবং সেফটি কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে মাছ চাষ সংক্রান্ত কিছু তথ্য। তারপরেও যদি কারো কোনো ধরনের তথ্য জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করবেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।